চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১শে সম্মাননা স্মারক পেয়েছেন তামিম ইকবাল। এদিন চট্টগ্রামে সেই পদক গ্রহণ করার কথা থাকলেও জাতীয় দলের সাবেক অধিনায়ক মিরপুরে হাজির মোহামেডানের প্রথম অনুশীলনে। বরিশালকে ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন করা ড্যাশিং ওপেনার এবার আটঘাট বেঁধেই নেমেছেন মোহামেডানকে লম্বা সময় পর শিরোপা এনে দিতে। বিপিএল ফাইনালের পর প্রথমবারের মতো ব্যাট হাতে মাঠে ফিরে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন তামিম। অনুশীলনের ফাঁকে নতুন দলের সতীর্থ ও অফিসিয়ালদের সঙ্গে সেরেছেন আলোচনা। বাড়তি নজর রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিনের দিকে। তার চাওয়াতি লম্বা সময় আবাহনীতে খেলা সাইফ যোগ দিয়েছেন মোহামেডানে। যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল তখন থেকে আসলে উনি আমাকে ট্রাস্ট করে বিদায় হয়তো আমাকে নিয়েছে মোহামেডানে। ওনার একক প্রচেষ্টায় ওনাই বলাতে আমাকে হয়তো বা মোহামেডান নিয়েছে, এটা আমি মনে করি। একটা প্লেয়ারকে যখন একটা ক্যাপ্টেন চিনবে, ইউজ করতে পারলে প্রপারলি, তাহলে ওই প্লেয়ার থেকে ম্যাক্সিমাম পারফরমেন্সটা আদায় করে নিতে পারবে। গেলবার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলা সাইফুদ্দিন এবার রংপুর রাইডার্সের জার্সিতে ঠিকঠাক মেলে ধরতে পারেননি নিজেকে। প্রথমে নির্বাচকদের বিবেচনায় থাকলেও চোখে পড়ার মতো পারফর্ম না করায় সুযোগ হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ানডে ক্রিকেট থেকেও দূরে দীর্ঘদিন। এই ফরম্যাটে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। জানিয়ে আক্ষেপ আছে তারও, তাই এবার ডিপিএলকে নিয়েছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। না, অবশ্যই আমি আসলে নট আপ টু দ্য মার্ক। আমি আমার পারফরমেন্স নিয়ে নিজে হ্যাপি না। ব্যাটে বলে আরও ভালো করা যেহেতু হয়নি, আসলে যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করতে লাভ নেই। এখন আমাদের জন্য অনেক ডুয়োর ডাই বলাই যায়। ডিপিএলটা ভালো খেলা, কারণ নাহলে আবার তাকিয়ে থাকতে হবে নেক্সট সিজনের জন্য। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো, ভালো প্রিপারেশন নিচ্ছি। গেল বছরগুলোতে ঢাকা প্রিমিয়ার লিগে একক আধিপত্য ছিল ঢাকা আবাহনীর। একটানা বেশ কয়েকটি শিরোপা জিতেছে আকাশে নীলরা। তবে এবারের চিত্রটা ভিন্ন। মুশফিক মাহমুদুল্লাহ তামিমদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান। তাই শিরোপার দিকে চোখ রাখতে চান সাইফুদ্দিন। ফরচুন বরিশালের ছায়া টিম মোহামেডান অনেক বছর ধরে চ্যাম্পিয়নের স্বাদ পায়নি। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো এবার আমার হাত ধরে হোক বা আরও যারা আছে সবার কন্ট্রিবিউশন সেটা দিয়ে এবার যাতে শিরোপা গড়ে তুলতে পারি। আগামী ৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।